আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যারা এই বছর এডমিশন টেস্ট দিবে এবং এসএসসি শিক্ষার্থী রয়েছে তাদের জন্য কিন্তু 18 বছর বয়স যে কবিতাটা রয়েছে সেই কবিতার মূল ভাব জানা, কবিতার ব্যাখ্যা সহকারে জানা এবং কবিতার লাইন টু লাইন অর্থ জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সেই হিসাবে আমি তোমাদের এখানে আজকে দেখানোর চেষ্টা করব তোমাদের লাইনের ব্যাখ্যা, অর্থ এবং এইখানে কি কি বিষয় তুলে ধরা হয়েছে। কবি সুকান্ত ভট্টাচার্য এখানে কি কি বিষয় তুলে ধরা হয়েছে সকল বিষয়ে কিন্তু কথা বলবো, জাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই হবে। এর আগে আমি বলবো যে আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি। তো তোমরা আশা করি আজকের পরে আর 18 বছর বয়স নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এক নাম্বার জানতে হবে এখানের মূল বিষয়বস্তু, পরে আমরা আসতেছি আমাদের কবিতার লাইনের মধ্যে। এখানে মেইন বিষয়টা হচ্ছে 18 বছর বয়সে এখানে অদম্য তরুণের যে শক্তি রয়েছে, 18 বছর বয়সের আমাদের যে শক্তিটা রয়েছে সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। প্লাস হচ্ছে যে 18 বছর বয়স যে অনেক যন্ত্রণার হয়, অনেক কষ্টের হয়, হার না মানার হয়, সকল বিষয় কিন্তু তুলে ধরা হয়েছে। এখানে আরো কয়েকটা বিষয় তুলে ধরা হয়েছে 18 বছর বয়সে। এই কবিতার কিন্তু মেইন বিষয় হচ্ছে এটা হচ্ছে এখানে মেইন বিষয়টা হচ্ছে 18 বছর বয়স। এই 18 শব্দটি কয়বার এসেছে এটা কিন্তু এডমিশন টেস্টেও আসে, এসএসসির মধ্যে আসে। তো এটা হচ্ছে 9 বার। যদি বলি যে আমাদের এটা কি, এটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত এই 18 বছর বয়স কবিতাটি। হ্যাঁ, ওকে। আমাদের এইখানে দুইটা বিষয় দেখবো, একটা হচ্ছে ইতিবাচক দিক এবং কি নেতিবাচক দিক। ইতিবাচক দিকের মধ্যে আমরা দেখতে পারবো দুঃসাহস দেখতে পারবো, তীব্র প্রখর দেখতে পারবো, দুর্বার দেখতে পারবো, আত্মপত্যয় দেখতে পারবো, অদম্য প্রেরণা দেখতে পারবো। আর নেতিবাচকের মধ্যে আমরা 18 বছর বয়সে দেখতে পারবো দীর্ঘশ্বাস, পরে আমরা দেখতে পারবো আঘাত, বেদনা, ভয়ঙ্কর, এগুলো আমরা কিন্তু দেখতে পারবো। ওকে, আমরা চলে যাই আমাদের কবিতায়। ওকে, আমরা প্রথম যে লাইনটা আমরা দেখতে পারতেছি 18 বছর বয়স কি দুঃসহ, কি দুঃসহ, এখানে কিন্তু দুঃসাহ না, দুঃসহ। এখানে মেইন বিষয়টা হচ্ছে যে এই সময়টা হচ্ছে খুবই কষ্টদায়ক, এই সময়টা হচ্ছে কষ্ট সহ্য করার একটা সময়। অনেকজনই দেখবে এই সময়টা কিন্তু অনেকজন 18 বছর বয়সে অনেকজন আত্মনির্ভরশীল হতে চায়, বিশেষ করে নিজের পায়ে দাঁড়াতে চায়। অর্থাৎ পরিবার থেকে যে তার দায়িত্ব, পরিবার থেকে যে তার উপর, অর্থাৎ পরিবার যে তাকে এতদিন লালন পালন করছে, সে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করতে চায়। দেখবে এই সময় অনেকজনে এডমিশন টেস্ট বা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে বা এসএসসিতে পড়ে কিন্তু অনেকজনের টিউশনি করায়, বা এই সময় অনেকজনের গার্মেন্টস কর্মী হয়ে যায়। কারণ হচ্ছে এই সময়টা খুবই কষ্টের, খুবই যন্ত্রণার। এই জন্যই বলছে 18 বছর বয়স কি দুঃসহ, অর্থাৎ কি অসহ্য, কি কষ্টকর, কি যন্ত্রণার। পরে বলছে কি স্পর্ধায় নেই মাথা তোলাবার ঝুঁকি। পরেরটা কি বলছে, স্পর্ধায় কি, স্পর্ধায় বলতে এখানে অর্থ কয়েকটা বোঝাইছে। এটা হতে পারে দুঃসাহস, সেটা হতে পারে অহংকার, সেটা হতে পারে বড়াই। কিন্তু এখানে কিন্তু ইতিবাচক বিষয়টা বোঝানো হয়েছে, স্পর্ধায় নেই মাথা তোলাবার ঝুঁকি। অর্থাৎ এই বয়সে তারা কি করে, দায়িত্ব নেয়, অর্থাৎ তাদের সাহস, তাদের যে ইয়াটা থাকে, অর্থাৎ আত্মনির্ভরশীল হওয়ার যে একটা বিষয়, সেটা কিন্তু তারা মাথায় তুলতে পারে, দায়িত্ব নিতে পারে, সেই বিষয়টা তোলা হয়েছে। অর্থাৎ এখানে স্পর্ধায় বলতে তরুণরা স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচতে চায়, সেই বিষয় কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। পরে আচ্ছা, পরে যে বিষয়টা বলা হয়েছে 18 বছর বয়সী অহরহ। অহরহ শব্দের অর্থ হচ্ছে সর্বদা। 18 বছর বয়সের যে বয়সী অহরহ মানে সর্বদাই, অহরহ মানে সর্বদাই। অর্থাৎ এই বয়সে তোমার দুঃখ আসবে, এই বয়সে তোমার কষ্ট আসবে এবং এই বয়সে তোমাকে কঠিন হতে হবে, বিনয়ী হতে হবে, সেই বিষয় কিন্তু তুলে ধরা হয়েছে। পরে কি বলছে, বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। অর্থাৎ এই সময়ে 18 বছর বয়সের সময় তোমার দুঃসাহস আসবে, তোমার দুঃসাহসী স্বপ্ন আসবে, তোমার কল্পনা আসবে, তুমি ভালো কিছু করার উদ্যোগ নেবে। তুমি এই বয়সে, তরুণ বয়সে তুমি মনকে আরো প্রভাবিত করতে পারবে, মনকে আরো বড় প্রসারিত করতে পারবা, সেই বিষয়ে কিন্তু কথা বলা হয়েছে। অর্থাৎ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি, অর্থাৎ এটা কিন্তু ইতিবাচক বিষয় তুলে ধরা হয়েছে। এবং উকি বলতে যেটা বোঝানো হয়েছে, উকি মানে গোপনে দর্শন, অর্থাৎ অনেক কিছু তোমাকে উকি দিবে। 18 বছর বয়সে নেই ভয়, অর্থাৎ এই বয়সে লোকেরা হয়, এই বয়সের যে স্টুডেন্ট বা ছেলেমেয়েরা হয় কি সাহসী, নির্ভীক। অর্থাৎ এই বয়সে যারা থাকে তারা কখনো ভয় পায় না। যেমন আমরা 18 বছর বয়স পার করছি কিছুদিন আগে, তো আমরা জানি, দেখো আমি এখন ভিডিও বানাচ্ছি, তো আমি কিন্তু এই বয়সে আছি, 18-19 বছর এরকমের মধ্যে রয়েছে। তো এই বয়সে কি হয়েছে, এই বয়সে কিন্তু এই যে আমি একটা ইউটিউবিং করতেছি, প্লাস হচ্ছে আমি তোমাদের জন্য আমার মেধাটা প্রসারিত করার জন্য তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। তো এই বয়সে কিন্তু আমি ভয় পাচ্ছি না, আচ্ছা তোমাদের সামনে ভিডিও করলে কিরকম হবে, এরকম না। এই বয়সটা কি বলছে, 18 বছর বয়সে নেই ভয়, অর্থাৎ এই বয়সে কোনো ভয় থাকে না, নির্ভীক হয়, সাহসী হয়। পরে কি হয়েছে,
পদাঘাতে চাই ভাঙতে পাথর বাঁধা, অর্থাৎ এ সকল বাধা বন্ধন যত খারাপ দিক রয়েছে সকল কিছু কিন্তু এই 18 বছরের যে ছেলেমেয়েরা রয়েছে তারা কিন্তু এই বয়সে ভাঙতে পারে। তো এই বিষয় কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। পরে কি বলছে, এই বয়সে কেউ মাথা নোবাবার নয়, অর্থাৎ তারা শত্রুর সামনে, তারা অন্যায়ের সামনে 18 বছর বয়সে যারা থাকে তারা কখনো মাথা নোয়ায় না। অর্থাৎ নোয়াবার বলতে অবনত হওয়া, নোয়াবার বলতে অবনত হওয়াকে বোঝানো হয়েছে। আবার বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, তাহলে সকল এগুলো ক্লাস পেয়ে যাবা। পরে বলছে 18 বছর বয়স জানে না কাদা। 18 বছর বয়স জানে না কাদা বলতে জানো কি, এই বয়সে কোনো ইমোশন থাকতে নেই, কারণ এই বয়সে ছেলে বা মেয়ে বাস্তবতা বলতে শিখে, বাস্তবতা বুঝতে শিখে। তো সেই জন্য কিন্তু এই 18 বছর বয়সে কিন্তু এই কাদা থাকে না, অর্থাৎ আত্মপত্যই হয় এবং শৈশব কিশোরে যে কান্না করেছিল সেই কান্নাটা এখানে থাকে না। যদিও এখানে অনেক ডিপ্রেশন থাকতে পারে, কিন্তু এটা কিন্তু কখনো প্রকাশ হয়নি, তো সেই বিষয়ে আমরা যাচ্ছি না। পরে বলছি কি, এই বয়সে জানে রক্তদানের পূর্ণ। কি বলছে, এই বয়স জানে রক্তদানের পূর্ণ। তোমরা যদি দেখো এই জুলাই বিপ্লবটাই দেখো, জুলাই বিপ্লব 2024 সালের কথা বলি, দেখো ছাত্ররা কি করেছে 18 বছর বয়সে। যখন দেখবা যে আমাদের বিশ্ববিদ্যালয় অফ হয়ে গেল, তখন কিন্তু কলেজে ছাত্ররা কিন্তু এই আন্দোলন করেছিল। তো এই জন্যই বলছি, এই বয়স জানে রক্তদানের পূর্ণ। অনেক স্টুডেন্টের কিন্তু পা নষ্ট হয়ে গেছে, পা কেটে ফেলছে, মারা গিয়েছে। তো এই বয়সে জানে যদি কোনো কিছু অর্জন করার জন্য যদি আমাদের রক্ত দিতে হয়, সেটাও তারা পুণ্য হিসাবে ধরে নিবে। পরে কি বলছে, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। বাষ্পের বেগে স্টিমার অর্থ কি, জাহাজ। অর্থাৎ এই বয়স কিন্তু কি হয়, অগ্রগামী অর্থাৎ জাহাজের মতো চলে, স্টিমারের মতো চলে। সেই বিষয়ে কিন্তু তোমাকে এখানে বলা হয়েছে। আচ্ছা, পরবর্তী পার্টে আমরা চলে যাই। তো পরবর্তী পার্টে কি বলছে, পান দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য। অর্থাৎ এই বয়সে দেশের জন্য, মানব কল্যাণের জন্য তারা কিন্তু প্রাণ নিতেও পারে, প্রাণ দিতেও পারে। আবারও বলতেছি, এই বয়সে কি করতে পারে, প্রাণ নেওয়া দেওয়ার ঝুলিটা থাকে না পূর্ণ। অর্থাৎ এই বয়সে তারা প্রাণ নিতেও পারে, দিতেও পারে। সেই বিষয় কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। সপে আত্মাকে শপথের কোলাহলে। শপথে মানে কি, শপথে বলতে কি, সমর্পণ করে। শপে আত্মাকে শপথের কোলাহলে, অর্থাৎ এই সময় তারা কি করে, সমর্পণ করে। অর্থাৎ নবজীবনের স্বপ্নের পথে তরুণ সংগ্রাম করে এবং সেই জন্য তারা কিন্তু তাদের আত্মাকে সমর্পণ করে দেয়। এই বিষয়টা কিন্তু তোলা হয়েছে। কোলাহলে বলতে এখানে মানুষ রূপী, অর্থাৎ অনেক লোকরঞ্জন থাকবে, এরকম একটি জায়গাকে বোঝানো হয়েছে। পরের লাইনটা আরো বেশি গুরুত্বপূর্ণ। 18 বছর বয়স ভয়ঙ্কর, বাংলা তাজা প্রাণের অসহ্য যন্ত্রণা। এখানে কিন্তু ইতিবাচক বিষয়গুলো তুলে ধরা হয়েছে, অর্থাৎ নেতিবাচক বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এই বয়সে দেখতে পারবে অনেকে, এই 18 বছর বয়সে দেখবে অনেকজন রয়েছে, অনেক কিশোর গ্যাং রয়েছে যারা কি খারাপ হয়ে গেছে এবং তাদের দিকে অনেকজন ভয় পাচ্ছে। আবার এই বয়সে কিন্তু অনেক শিক্ষার্থী বা অনেক যারা ছেলে মেয়ে রয়েছে তারা কিন্তু অনেক ভয়ঙ্কর হয়। কি ভয়ঙ্কর হয়, দেশের জন্য তারা ভয়ঙ্কর হয়। পজিটিভ ভাবে কি, তাদের দেশের মানুষকে কষ্ট দিচ্ছে, অন্য দেশে নির্যাতন করতেছে, অন্য দেশে এসে হামলা করতেছে, তখন তাদের ভাইয়ের রক্ত রঞ্জিত হচ্ছে দেশ, তখন তাদের কি হয়, তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, তখন তাদের রক্ত টকবক করে। সেই বিষয়ে কিন্তু এখানে তোলা হয়েছে, অর্থাৎ 1971 সালের কথা তোলা হয়েছে। এখানে আমরা জুলাই বিপ্লবকেও ধরতে পারি। ওকে, পরে দেখো, এই বয়স প্রাণ তীব্র আর প্রখর। অর্থাৎ এই বয়সের প্রাণ, অর্থাৎ এই বয়সের যে অনুভূতি, এটা খুবই তীব্র হয়। প্রখর মানে তীব্র হওয়া, কড়া হওয়া। এই বিষয়ে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এই বয়স কানে আসে যে কত মন্ত্রণা বলতে কি বলা হয়, এই বয়সে এখানে দুইটা পজিটিভ দিক এবং নেগেটিভ দুইটাই দেওয়া হবে। কারণ হচ্ছে এই বয়সে দেখবে তোমার বড়রা তোমাকে উপদেশ দিচ্ছে, ভালো উপদেশ দিচ্ছে, এবং এই বয়সে দেখবে অনেক স্টুডেন্ট, অনেক ছেলে, অনেক মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে যাও, ইন্টার লেভেলে যাও, অনেক শিক্ষার্থী রয়েছে যারা গাঁজায় যুক্ত, অর্থাৎ নেশার জগতে চলে গেছে। এই বয়সে অনেকজন রিলেশন করে, পরে তাদের যে লাইফ ক্যারিয়ারটা নষ্ট হয়ে যায়। অনেকজনের মনে করে লাইক এই অ্যাডমিশন টেস্টে চান্স পায় না, অনেক কারণের মধ্যে একটা হচ্ছে এই এইচএসসি লেভেলের মধ্যে রিলেশনটা করা। তো এটাও হচ্ছে এই বিষয়ের মেন বিষয়। এই বয়সে কানে আসে কত মন্ত্রণা। পরে কি বলছে, 18 বছর বয়স যে দুর্বার মানে কি, 18 বছর বয়স যে দুর্বার মানে যেটা দুর্বিনীত, যেটা
নিবারণ করা যায় না, অর্থাৎ কঠিন, অর্থাৎ এই বয়সটাকে কঠিন ধরা হয়েছে। পথে প্রান্তরে ছুটায় বহু তুফান। তুফান বলতে কি বোঝায়? তুফান একটি কি শব্দ? তুফান একটি আরবি শব্দ, অর্থাৎ এটা প্রবল জটিকাকে বোঝানো হয়েছে। 18 বছর বয়স থেমে থাকার নয়, অর্থাৎ দুর্বার বলতে এই বয়সটা থেমে থাকার নয়, সর্বত্র গতিমান থাকে, সব সময় গতিমান থাকে। পরে কি বলছে? দুর্যোগের হাল ঠিক মতো রাখাবার ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। অর্থাৎ এখানে মেন বিষয়টা তুলে ধরা হয়েছে, এই বয়সের দেখবেন নানা প্রতিঘাত আসে এবং তরুণের সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়। কি বলছে? দুর্যোগের হাল ঠিক মতো রাখাবার ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। অর্থাৎ এই বয়সে অনেক স্টুডেন্ট খারাপ হয়ে যায়, অনেক তাদের মধ্যে আঘাত আসে, ডিপ্রেশন আসে, যার কারণে তারা কিন্তু অনেকজনে নষ্ট হয়ে যায়। এই জন্য বলছে দুর্যোগের হাল ঠিক মতো রাখাবার ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। হাজার হাজার ছেলে মেয়ে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, এই বিষয় কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। পরে কি বলছে? 18 বছর বয়স আঘাত আসে অবিশ্রান্ত। কি? 18 বছর বয়স আঘাত আসে অবিশ্রান্ত। তো এটা দ্বারা আমাদের কি বোঝানো হয়েছে? এখানে আমাদের মেন অবিশ্রান্ত বলতে এখানে অক্লান্ত, অনবরত, এখানে কিন্তু এই বিষয়টা তুলে ধরা হয়েছে। অর্থাৎ জীবনের যে সন্ধিক্ষণে, অর্থাৎ এই সময় 18 বছর বয়সে মানুষের শারীরিক, মানসিক, সামাজিক প্রতিকূলতার কিন্তু সম্মুখীন হতে হয়, সেই বিষয়ে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। 18 বছর বয়স আঘাত আসে অবিশ্রান্তে, অর্থাৎ এই বয়সে মানে শারীরিক, মানসিক, সামাজিক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়, সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। পরে কি বলছে? একে একে হয় জড়ো এই বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসের। অর্থাৎ এই বয়সে অনেক সময় দীর্ঘশ্বাস বলতে ডিপ্রেশনে চলে যায়, সেই বিষয়ে কিন্তু তুলে ধরা হয়েছে। এবং এই বয়সে অনেকজনে অনেক ছেলে মেয়ে ভালো কিছু করতে চায়, কিন্তু তখন ব্যর্থ হয়। মানে তুমি অ্যাডমিশন টেস্ট দিলে, একবার বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে না, তুমি ব্যর্থ হলে, তখন তোমার কিন্তু হতাশা এসে পড়বে। তখন কিন্তু এই বিষয়টা তুলে ধরা হয়েছে। অর্থাৎ একে একে হয় জড়ো এই বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এটা কিন্তু বোঝানো হয়েছে। পরে কি বলছে? এই বয়স কাঁপে বেদনায় থরে থরে। এখানেও যেটা মেন বিষয়টা, এখানে এটাও কিন্তু ডিপ্রেশন, নেতিবাচক দিকটা বোঝানো হয়েছে। আমি আগেই বলছিলাম 18 বছর বয়সে ইতিবাচক এবং নেতিবাচক দিক রয়েছে। দেখো এখন বেদনায় আসতেছে, কষ্টের আসতেছে, এই বয়সটাতে কঠিন, খুবই যন্ত্রণার, অনেক কষ্টের, সেই বিষয়ে কিন্তু এখানে কবি তুলে ধরা হয়েছে। পরে কি বলছে? এই বয়স কাঁপে বেদনার থর থরে, এটা বলছি, তবু 18 শুনেছি জয়ধ্বনি। অর্থাৎ এই বয়স জানে সংগ্রাম করতে, এই বয়স জানে বিজয়ী হতে, এই বয়স জানে শত্রুর মোকাবেলা করতে, এই বয়স জানে শত্রুকে কিভাবে মোকাবেলা করে জয় ছিনিয়ে আনা যায়, সেই বিষয়ে আমরা জানি। এবং আমাদের জুলাই বিপ্লবের কিন্তু সেই বিষয়টা আমরা দেখতে পেরেছি। পরে দেখো কি বলছে? এই বয়স বাঁচে দুর্যোগে আর জ্বরে, বিপদের মুখে এই বয়স অগ্রণী। অর্থাৎ এখানে কয়েকটা বিষয় তুলে ধরা হয়েছে। যত জ্বর বাধা উপেক্ষা আসুক না কেন, তারা কিন্তু ওভারকাম করতে পারে, অর্থাৎ হতাশাকে শক্তিতে রূপান্তর করতে পারে। জয়ধ্বনি বলতে আনন্দের কোলাহল, আনন্দের যে কি উৎস, সেটা কিন্তু করতে পারে। দেখো তো আমাদের জুলাই বিপ্লবটা হয়েছে, সেখানে আমরা কি দেখতে পারতেছি? আমাদের অ্যাডমিশন টেস্ট যারা দিবে, মনে করো এসএসসি লেভেলে যারা আছে, যখন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মার খেলো এবং অনেকজন বাসায় চলে আসলো, বিশ্ববিদ্যালয় অফ করে দিল, তখন আমরা কি দেখতে পারলাম? আমাদের কলেজের স্টুডেন্ট যারা 18 বছর বয়সের মধ্যে রয়েছে, তারা আন্দোলন করেছে, তারা নেতৃত্ব দিয়েছে, তখন কিন্তু এই যে স্বাধীন হয়েছে, এই বিষয়টা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, কবি এখানে তুলে ধরেছে। পরে কি বলছে? এই বয়স বাসে দুর্যোগে আর জ্বরে, বিপদের মুখে এই বয়স অগ্রণী, বলে ফেলছে। অগ্রণী মানে শ্রেষ্ঠ প্রধান, অগ্রণী মানে কি? শ্রেষ্ঠ প্রধান। অগ্রণী মানে কি? শ্রেষ্ঠ প্রধান। অগ্রণী মানে কি? শ্রেষ্ঠ প্রধান। পরে কি বলছে? এই বয়স তবু নতুন কিছু তো করে। কি বলছে? এই বয়স তো অনেক কিছু করতে পারে। সুকান্ত ভট্টাচার্য বলতেছে এই বয়সের ছেলেরা, আগে আমরা দেখছি ছেলে মেয়েরা কি করতেছে, এই বয়সের ছেলেরা আত্মনির্ভরশীল হচ্ছে, পিতামাতার উপর নির্ভরশীল হচ্ছে না, তারা নিজে কিছু করতে চাচ্ছে, তারা উদ্যোগী হতে যাচ্ছে, ভালো কিছু করতে চাচ্ছে, সেই বিষয়ে কিন্তু বলা হয়েছে এই বয়স তবু নতুন কিছু তো করে। ইতিবাচক বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে। এই বয়স যেন ভীরু কাপুরুষ নয়, অর্থাৎ 18 বছর বয়স কখন, আগেই বলছি, দুঃসাহসের থাকবে, কাপুরুষ থাকবে না, ভীরু থাকবে না। যেভাবে প্রশ্নটা আসবে বলবে যে 18 বছর বয়স কি নয়? ভীরু এবং কাপুরুষ নয়। পরে বলছে কি? পথ চলতে এই বয়স জানে না থামে, অর্থাৎ প্রগতি এবং অগ্রগতির পথে দুর্বার বেগে ছুটে চলে এই বয়সের বৈশিষ্ট্য। অর্থাৎ 18 বছর বয়সের মেইন বিষয়টা হচ্ছে তারা দুর্বার গতিতে এগিয়ে যাবে, তারা কোথাও থামবে না, সেই বিষয়টা কিন্তু এখানে কবি তুলে ধরেছে। ওকে, পরে দেখো আমাদের কি বলছে, আমরা একটু নিচে চলে যাই, তাহলে আমরা বুঝতে পারবো। দেখো বলছে কি? এই বয়সে তাই নেই কোনো ভয়,
এটা যদি আমরা একটু ছোট করি, এই বয়সে নেই কোনো সংশয়। সংশয় মানে কি? এই বয়সে নেই কোনো সংশয়, অর্থাৎ সন্দেহ নাই, দ্বিধা নাই, সেই বিষয়ে কিন্তু তুলে ধরা হয়েছে এই দেশের বুকে 18 আসুক নেমে। কবি বলতেছে যতই বাধা আসুক, যতই ডিপ্রেশনে থাকুক, যতই বেদনায় থাকুক, কবি তাহলেও চাচ্ছে এই বয়সের বুকে 18 আসুক নেমে, অর্থাৎ সর্বদাই মানুষ যে 18 বছরের ছেলে মেয়ের মতো অগ্রগামী হতে পারে এবং যুদ্ধ করতে পারে, দেশের নেতৃত্ব দিতে পারে, দেশকে রক্ষা করতে পারে, শত্রু থেকে মোকাবেলা করে দেশকে রক্ষা করতে পারে, মানব যে জীবন রয়েছে, মানব জাতিকে নেতৃত্ব দিতে পারে, মানব জাতিকে রক্ষা করতে পারে, সেভাবে কবি বলতেছে এই বয়সে, অর্থাৎ এই দেশের বুকে 18 আসুক নেমে, সেই বিষয় কিন্তু বোঝানো হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে 18 আসুক নেমে বলতে যৌবনকে বোঝানো হয়েছে। এখানে 18 আসুক নেমে বলতে যৌবনকে বোঝানো হয়েছে। তো আশা করি তোমরা এই 18 বছর বয়স কবিতাটা তোমরা একেবারে বুঝে গেছো। তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক ওইখানে আমাদের ফলো দিবে। আর যাদের স্বপ্ন আমাদের রাজশাহী ইউনিভার্সিটি, জিএসটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তারা কিন্তু আমাদের বাংলা, ইংলিশ, জিকে এডমিশনের জন্য আমাদের এখানে পড়তে পারো। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।